আপনি যে কথা বলবেন সেটা সারা দেশবাসী শুনবে। না না, আমার এই কথা শুনে না, আপনার বিচারে কি করে? আপনি মানে আমার আমি শেখ যদি- পরিবার সম্বন্ধে এই যে আপনি এখন কি চলতেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন? শুনতেন স্যার? হ্যাঁ শুনতে চাই। প্রথম পাস। দাঁড়ান, আমার কথা হচ্ছে আমি আপনাকে আগে প্রশ্ন করব। আমি কই হ্যাঁ। শেখে প্রথম এ রাজনীতি করে কি উদ্দেশ্যে? জনগণের বাংলাদেশের আমি পূর্ব কথা পাকিস্তানের কথা উঠাই না, আমি বর্তমানে কই হুম ছোটকালে উনি গেলেন স্কুলে, হুম স্কুলে যাইয়া দেখে যে বাংলাদেশের কাগজ হুম হয় বেচে 8 টাকা আর পাকিস্তান বেচে কত 4 টাকা। হুম ঠিক নাকি মিথ্যা কথা? না না ঠিক। হ্যাঁ, আচ্ছা গেল এটা হুম আর রাখেন। হুম বলেন, আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গেল এটা হুম কাগজের জন্য সংগ্রাম করছে কি লাই ছাত্র করে নিয়ে হুম এই ছাত্র সংগঠন করছে। জি হ্যাঁ, করার পরে তখন এই রায়ভাই নদী আগারতলা মামলা করছে, হুম আগারতলা মামলা করছে, কথা কই না নাই নাই কুমার বলেন, আপনি বলেন। আগারতলা মামলা রায় পাইছে, রায় ভাইয়া তখন এই আইয়ব বুট্টু টিক্কা খান হুম তাকে জেলখানাতে রাখছে। হুম রাখা তখন সংগ্রাম করছে কে? হুম আমি ওয়াইল আহমদ, তারপরে কমিশন কাশেম আঙ্গ ভোলাতে আর ওই নজরুল বরিশালে। না, আপনি যদি মানে তৎকালীন প্রখ্যাত এরকম রাজনীতিবিদ থাকেন তোফায়েল আহমেদের সাথে আপনি রাজনীতি করেন, তাইলে এখন আপনার ভবগুরু অবস্থা কি জন্য? এই যে আপনি দেখেন এই যে একটা গাড়ি নিয়ে চলতেছে। না না, দাঁড়ান ওনার একটা হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, মানে আপনি তো তৎকালীন তোফায়েল আহমেদের সাথে রাজনীতি করছেন, আপনি বলতেছেন তো আপনি এরকম ভবগুরু অবস্থা, মানে আপনার এই অবস্থা হওয়ার কারণ কি বর্তমানে? কেন করছেন এটা আপনারা বিচার করবেন সমাজে। শেখ হাসিনা ইয়ে নাই বিচার না। করবেন আপনারা। হ্যাঁ অবশ্যই। সমাজ আছে না, মেম্বার আছে না, জি হ্যাঁ জি। চেয়ারম্যান আছে না, অবশ্যই। আমার গলা দই লাগাই আমি একদিন হয়ে গেলাম। এখন তো আমার কথা হচ্ছে আওয়ামী লীগের মানে কেন্দ্রীয় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখের বেটি সবাই দেশ ছেড়ে পালাইছে। তা আপনি এরকম আপনার গেঞ্জিতে এই যে দেখেন এখানে বঙ্গবন্ধুর ছবি, পুতুলের ছবি, জয়ের ছবি, শেখ হাসিনার ছবি, এগুলা লাগায় যে আপনি রাস্তায় এরকম ওপেন চলাফেরা করতেছেন, আপনার জীবনের মায়া নাই? আচ্ছা আপনারা যে কোনো সময় মাইরা ফেলাইতে পারে। দেখেন, হ্যাঁ আমি মুক্তি রাজি, হ্যাঁ আমি বেইমান হইয়া কবরে যাইতে সেটা আমি মুক্তি পারি, আমার রু চলে যাক, আমার এই জগতে আমার আর দরকার আপনি পড়ে না। আপনি কি এটা জানেন না যে শেখ হাসিনা বাংলাদেশে, মানে আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি জানেন না আপনি যদি এত পুরানো রাজনীতি করে থাকেন, শেখের সময়ে 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে দুর্ভিক্ষে অনেকে বলে 15 লক্ষ মানুষ মরছে, শেখ মুজিবুর রহমান নিজের মুখে স্বীকার করছে 22 থেকে 23 হাজার। কি লাই, না, মুর্শিদারা? দুর্ভিক্ষে খাবার না পায়া, ঠিক আছে, কে কইছে? এটা বাংলাদেশের সবাই জানে। এখন আবার বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশে যে তিনটা গণহত্যা চালাইছে। আচ্ছা, বিদেশের থেকে 7 কোটি কম্বল আনছে, এই কম্বল একখান কম্বল হে ভাইছে, তার দুর্বলতা, তার প্রশাসনে তখন চোর বাটপার বাইরে গেছে। হ্যাঁ তো এইটা কি শেখের দোষ না, শেখের দোষ নেই। আপনি বলতেছেন আচ্ছা, শেখের দোষ না। গেল, আচ্ছা শেখের দোষ দেব আচ্ছা, না। তার ছেলে যে ব্যাংক ডাকাতি করছে, তারপরে মেজর ডালিমের ওয়াইফকে নাকি ধর্ষণ করছে, আমরা এটা শুনছি। রাজনীতি সন্ত্রাসী, এটা মিথ্যা কথা। তাইলে এগুলা মিথ্যা। প্রমাণ যদি আইনা খুঁজতে পারি আমি আইনা শুনিল না। আচ্ছা যাক, ওইটা বাদ দিলাম। তাইলে শেখ হাসিনা যে আপনি এখন আপনি আওয়ামী লীগের ভক্ত, অন্ধভক্ত। রাখে এই বগুড়ার থেকে জিয়া কি লই আইছে একটা করার আশা লইয়া শেখের বাড়িতে, তখন শেখের কদিন থাকি বিরিয়ানি হলা খাইয়া, এক কথা বললেন না, বিরিয়ানি হলা খাইয়া তখন খালেদা জিয়ারে দেই এই শেখ আছে এই জিয়ার সেন গেছে খায়, অনেক শেখের রায়বাড়ি করে বিয়া হয়েছে এই ঘরে তারেক জিয়া। এগুলা মানুষের কথার কথা, এগুলা কথিত কথা। এখন আমার কথা হচ্ছে আপনি আওয়ামী লীগের অন্ধভক্ত, ঠিক আছে, সবাই সবার ভক্ত থাকে, আমরা পীরের মুরিদ থাকি, কিন্তু শেখ হাসিনা যে যাওয়ার আগে 1500 মানুষের হত্যা করলো, এই যাওয়ার পূর্বে, ক্ষমতা ছাড়ার পূর্বে, তারপরে দিয়ে হেফাজতের উপরে একটা গণহত্যা, সেনাবাহিনীর উপরে একটা হত্যাকাণ্ড, পিলখানা। আগুন লাগাইছে বাংলাদেশের সাধারণ জনতা, ছাত্র সমাজ দাবি আদায়ের জন্য। কি দাবি? তাদের রাস্তা রাস্তা আনি সন্ত্রাসী করণ। তাহলে আপনার মতে মানে এরা যে দাবি আদায়ের জন্য যে সংগ্রাম করছে এগুলো সন্ত্রাস না হয়, আমি এখানে আমার আগুন লাগাইতে
ধরেন না আপনারা আগুন লাগায় তো মানুষের কেন শুনেন কেন এই মিথ্যা না কথা না মানুষ তো আক্রমণ করে কার উপরে যিনি বুঝে শুনে পাগলামি করে কিন্তু আপনি তো না বুঝে মনে করেন আপনার এখন যে পরিস্থিতি আপনি হচ্ছেন ভবঘুরে এখন আপনি যদি শেখ মুজিবের ছবি বা মূর্তি কান্দে লয়েও ঘুরেন তাহলেও পাবলিক আপনার উপরে চড়াও হবে না কেন মানুষ বিচার করবে এখন যদি আপনি তো ফাইলের সাথে রাজনীতি করছেন তো ফাইল যদি এখানে থাকতো তাহলে তো ফাইলের কি অবস্থা হতো আপনি বলেন তো যদি বেইমানি করে তো হের আছে শাস্তি হইবে আমার ভাই হইলেও করবো আমি হইলেও তারা তো বেইমান ছিল তারা দেশ লুটি ফেলেছে তারা দেশে লুট করছে তো একটা লুটেরা দলের যে আমরা পক্ষপাতিত হইয়া আমরা তো কোনো দলের রাজনীতি করি না আমরা ভালো মন্দ বুঝি কারণ আমরা ইয়াং এই জামানার যুবক ফোলাফাইন আমরা ভালো মন্দ বুঝি যে কে ভালো কে খারাপ সুতরাং বিচার করবে বিচারে আমরা তো বিচার করছি আমরা তাদেরকে দেশ ছেড়ে পালাইতে বাধ্য করছি কেন শেখ হাসিনারে দেশ ছেড়ে পালাইতে বাধ্য করছি এটাই তো বিচার এর দোষ থাকলে আমরা কোন যে এই কাছে তার তো সব জায়গায় দোষ তার যদি ঘা যদি পুরা শরীরে থাকে মলম দেয় কোন জায়গায় আর কি বাবা আছে বাবা নাই মা আছে তাই সেই জন্য সে গণহত্যা চালাইলে আমি তার উপরে মায়া দেখাইতে হবে তার বাবা নাই মা নাই এই কারণে সে দেশে গণহত্যা চালাইছে আমি তার উপরে মায়া দেখাইতে হবে হ্যাঁ তো মামা মায়া দেখাবো না যে নিঃস্বার্থকে আজ আসে এই রাজনীতি কেন আসে রাজনীতি সে করছে বাংলাদেশের রাজনীতি করতে আসছে শুধু গণহত্যা করার জন্য শুনেন না না শেখ মুজিব তার একক ক্ষমতা দখলের জন্য মানে এককভাবে সে সরকার গঠনের জন্য পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে ফেলেছে একজন ব্যক্তি এটা ছিল তার প্রধান অপরাধ ঠিক আছে তো এখন আমরা ভারতের দাসত্ব করতেছি তার একটা ভুলের কারণে সে কি জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে তার ক্ষমতা লোভের কারণে এটা আপনি মানেন না আডা মিথ্যা যদি হয় তার মাথায় ডালি দেন কিলে করছে তার ক্ষমতা লোভের কারণে ক্ষমতা না কি কারণে ক্ষমতা আমি আপনারা বলি শেখে যদি আচ্ছা এই যে আপনার মা আপনার বোন আপনার মা এরা রুনে পেনশন মেনে নিয়া যে নির্যাতন করছে এটা কি মিথ্যা কথা ওইটা তো মুক্তিযুদ্ধের সময় করছে পাকিস্তানি বাহিনী কিন্তু শেখ মুজিব তো রক্ষী বাহিনী গঠন করে দেশ স্বাধীনের পরেও মানে তার রক্ষী বাহিনী অনেক দর্শন কর্মকাণ্ড চালাইছে এগুলো কি নিজের দলের রক্ষী বাহিনী হবে না আমি রক্ষী বাহিনী আপনিও রক্ষী বাহিনীতে ছিলেন রক্ষী বাহিনী আছি ব্যাপারটা কি ছিল তার মানে আপনি তো মানে রাজাকারদেরকে যেভাবে বাংলার মাটিতে সাজা দেওয়া হয়েছে তার মানে আপনি রক্ষী বাহিনী হিসেবে আপনারও তো একটা সাজা হওয়া উচিত রাখে যুদ্ধের সময় সুমকা কি করছে কে এই শেখ হাসিনা যুদ্ধের সময় শেখ হাসিনা তো দেশেই ছিল না লেখাপড়া করছে হ্যাঁ কি করছে সেকে তো পলাতক ছিল সে পালাইয়া পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাবা আমার জান বাঁচাও আমি এই দেশে থাকতে চাই না আমার পাকিস্তান নিয়ে চলো পশ্চিম পাকিস্তানে সে গিয়ে আত্মগোপনে ছিল হ্যাঁ অবশ্যই সে আত্মসমর্পণ করছে কি তাহলে সত্য ঘটনা আল্লাহর কোরআন আছে হ্যাঁ তাহলে সে 25শে মার্চে নিজে আত্মসমর্পণ করলে কি কারণে যখন পাকিস্তানি বাহিনী এক রাতে 25,000-20,000 মানুষকে হত্যা করছে সে তো নিজেও খুন হয়ে যাওয়ার কথা এই দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা আমরা ক্ষমতা কারণে আজকে এই যুদ্ধ করছে না এখন কথা হয়েছে শুনেন আপনার সাথে আমার তর্ক করার কোনো মোটিভ নাই কেন জানেন আমি আপনার অবস্থা দেখেই বুঝতে পারতেছি দেখেন আপনি ভবঘুরে একটা জীবনযাপন করতেছেন বর্তমানে কেন মনে করেন আপনি বলতেছেন আপনার সহায় সম্পদ বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল কায়রা নিছে যদি তারা নিয়ে থাকে সেটা তাদের অপরাধ ঠিক আছে আর দ্বিতীয়ত আপনি বর্তমানে যে অপরাধটা করতেছেন এক নম্বরে না আমি আপনারা বলতেছি মানে শেখ হাসিনা একটা গণহত্যা বাংলাদেশে চালায়া সে দেশ ছেড়ে পালাইছে এই যে বাংলাদেশে যাওয়ার আগে ছাত্র সমাজের উপরে জনতার উপরে যে গোলাগুলি আমরা জীবন বাঁচানোর বলেন হ্যাঁ কে জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছে বাংলার জনতা তো বাংলার জনতা কেন সরকারের বিরুদ্ধে জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছে তারা অধিকারের জন্য অবশ্যই অবশ্যই সে তো স্বৈর শাসক ছিল এমপি তো জনগণের ভোট হয় না এগুলো তো হচ্ছে মানে তার স্বৈরতন্ত্রের প্রভাবে মানে সে কি করছে সিলেক্ট করে দিচ্ছে যে এই আসনে এ এমপি হবে এ মন্ত্রী হবে আমার ক্যাবিনেটে সেটা তার এককভাবে তার মতামত ছিল
আমরা করে হ্যাঁ না আমরা ভোট দিয়েছেন খেলে কে ভোট দিছে? আমরা ভোট দিয়েছেন আমার বাচ্চার বয়স 3 বছর বয়স, তারে নিয়ে আমি ভোট কেন্দ্রে বাচ্চা খেলা, আমাদেরকে জোর করে বলছে ভোট কেন্দ্রে যেতে হবে। আমি নিজের হাতে ভোট দিতে আমার লজ্জা লাগছে, আমি আমার 3 বছরের বাচ্চারে দিয়ে ভোট দেওয়াইছি। আমি বলছি ওই আমার বাচ্চা পিছনে এখানে খেলতেছে, বুঝছেন, ওরে দিয়ে আমি 3 বছরের বাচ্চাকে দিয়ে আমি ব্যালট পেপারে কি স্টাম্প মারাইছি। কেন? মানে আমার লজ্জা লাগছে ওই সরকারের সময় ভোট দিতে, যে আমি ভোট দিব, শুধুমাত্র আমাদেরকে ফোর্স করছে ভোট কেন্দ্রে যেতে। আমি গেছি, কিন্তু আমার নিজের হাতে আমি ব্যালট পেপারে সিল দিই নাই। আমার বাচ্চা এখানে খেলতেছে, 3 বছরের অবুঝ বাচ্চারে দিয়ে ব্যালট পেপারে সিল দিয়েছে। এগুলো তো হচ্ছে বাচ্চা খেলা। ওই সময় ভোট ছিল বাংলাদেশে। কি কথা বলেন না কি জন্য? বাংলাদেশে এই শিক্ষা বাংলাদেশের কাগজ, পাকিস্তান হলো 1.5 টাকা, বাংলাদেশে কাগজ তৈরি হয় এখানে 8 টাকা। না, ইতিহাস ঘাটলে অনেক কিছু দেখতে। শোনেন, আপনি এখন জীবনের শেষ প্রান্তে আছেন, আপনি অনেক কষ্টে আছেন। এই যে আপনারে বাংলাদেশের মানুষ অনেক ক্ষিপ্ত কেন জানেন? এই দেশে অনেক গণহত্যা হয়েছে। আপনি এখনো আপনার বিবেক যদি থাকে, আমি বুঝতে পারতেছি আপনার মেন্টাল মানে মানসিক অবস্থা ভালো না, আপনি মানসিক ভারসাম্য হারাই ফেলছেন বয়সের ব্যবধানে। কিন্তু এই যে আপনি এখন এই যে শেখ হাসিনার দেশের এই পরিস্থিতিতে, প্রতিটা মানুষের যখন বিপ্লবী, এই পরিস্থিতিতে শেখ হাসিনা, জয়, পুতুল, তারপরে বঙ্গবন্ধু, এদের মতো দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক, এদের সাইনবোর্ড লাগায় ঘুরবেন না। এটা আপনার প্রতি আমাদের কি অনুরোধ। আপনি একজন সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার মানসিক অবস্থা ভালো না, এটা আমরা বুঝতেছি, কিন্তু এগুলা করেন না, এগুলা ভালো না। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন।